স্বপ্নপুর রাজ্যে বাস করত রাজা রামচন্দ্র। তার দুটো পুত্র সন্তান ছিল। তার দুই ছেলের নাম ছিল সূর্য আর মহেশ। সূর্য ছিল মহারাজের বড় ছেলে আর মহেশ ছিল মহারাজের ছোট ছেলে। তারা দু ভাই খুব ভালো যোদ্ধা ছিল। সূর্য ছিল খুবই ভালো মনের মানুষ আর মহেশ ছিল বেশ অহংকারী। সে নিজেকে মহারাজ দাবি করত। সে বলতো যে এই রাজ্যের মহারাজ। তাদের দু ভাইয়ের মধ্যে খুব ভালো মিল ছিল। একদিন হঠাৎ রাজা রামচন্দ্র অসুস্থ হয়ে পড়লেন। তিনি তার দুই ছেলেকে নিজের কক্ষে ডেকে পাঠান। হ্যাঁ বাবা, বলুন আপনি কি বলতে চান। আমি আর মহেশ আপনার সকল কথা সঠিকভাবে শুনব, যাতে আপনি খুশি হন। হ্যাঁ বাবা, আপনি বলুন আমাদের কি করতে হবে। আমরা দুই ভাই সব কিছু করতে রাজি আছি। তোমরা দু ভাই আমার ভবিষ্যৎ। আমি আর কয়দিন বা বাঁচবো। এবার যে আমার চলে যাওয়ার সময় চলে এসেছে, আর এখন আমি এই রাজ্যের দায়িত্ব একা গ্রহণ করতে পারছি না। তাই আমি চাই তোমরা দু ভাই একসাথে থেকে আমার এই রাজ্যের দেখাশোনা করো। আমি চাই তোমাদের মধ্যে একজনকে রাজা বানানোর জন্য। তবে তোমরা দু ভাই অনেক ভালো যোদ্ধা, সেই সাথে তোমরা এই রাজ্যের রাজকুমার। তাই আমি চাই তোমরা এই দুজনে রাজ্যের ভিতরে থাকা প্রজাদের কাছে গিয়ে তাদের মন জয় করো, এবং যে সব থেকে বেশি প্রজার সমর্থন পাবে সেই হবে এ রাজ্যের রাজা। তাই আমি চাই তোমরা আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ো এ রাজ্যের প্রজাদের মন জয় করার জন্য। আমার আশা তোমরা দুজন সফল হবে। যাও, এবার আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ো। হ্যাঁ বাবা, আমরা এখনই আমাদের রাজ্যের প্রজাদের কাছে তাদের মন জয় করার জন্য চলে যাচ্ছি। কিন্তু বাবা, মহেশের যে খুব ইচ্ছা সে রাজা হবে, আর আমিও চাই আমার ছোট ভাইটি এ রাজ্যের রাজা হোক। তাহলে আমাদের প্রজাদের মন জয় করার দরকারটা কি বড়? মহেশকে এই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করুন, আর আমি তো আছি আমার ছোট ভাইয়ের সাথে। এ কোনোভাবেই সম্ভব নয় সূর্য। তুমি ভালো করে জানো আমি কারো ইচ্ছাতে রাজা বানাই না। আমি তাকে রাজা হিসাবে নেব যে কিনা এই রাজ্যের সকল প্রজাদের মন জয় করতে পারবে। তাই আমি চাই তোমরা দুজনে আর কোনো কথা না বলে রাজ্যের ভিতরে প্রজাদের কাছে চলে যাও তাদের মন জয় করতে। বাবা, তুমি তো এ রাজ্যের মহারাজ, তাহলে প্রজাদের মন জয় করার দরকারটা কি? তুমি তো চাইলেই আমাকে মহারাজ হিসাবে ঘোষণা করে দিতে পারো। তাহলে আমাদের কি কারণে মন জয় করতে হবে তাদের? তুমি বরং আমাকে রাজ্যের রাজা হিসাবে ঘোষণা করে দাও। আর তাছাড়া প্রজাদেরও তো কোনো আপত্তি নেই। পাগলের মতো কথা বলো না মহেশ। তুমি এখন আর ছোট নেই যে তোমার জিদ অনুযায়ী তোমাকে রাজা হিসাবে ঘোষণা করে দেব। তুমি অনেক বড় হয়েছো, এখন একটু বোঝার চেষ্টা করো। আর তাই আমি চাই এই রাজ্যের প্রজারা রাজা বেছে নিক। তাই তো তোমরা দুজনে এখন রওনা দাও রাজ্যের থাকা প্রজাদের কাছে। আচ্ছা বাবা, তাহলে তুমি যা চাও তাই হবে। আমি এবং দাদা এখনই বের হব রাজ্যের ভেতরে থাকা প্রজাদের কাছে যাওয়ার জন্য। এই কথা বলে সূর্য এবং মহেশ তার বাবার কক্ষ থেকে চলে যায়। পরদিন সকালে তারা দুজনে ঘোড়ায় চড়ে রাজ্যের ভেতরে থাকা প্রজাদের কাছে যায়। কিছু দূর যেতে না যেতে তারা দেখতে পায় একটি বাড়িতে বেশ কয়েকজন লোক ভিড় করে আছে। তারা দুজনে সেখানে গিয়ে দেখতে পায় যে বাড়ির মালিক মারা গেছে এবং তার গিন্নি সেখানে কান্না করছে। এ কি হলো? তুমি আমাকে রেখে এভাবে চলে গেলে, এটা আমি কি করে মেনে নেব? তুমি আমাকে এভাবে কার কাছে ছেড়ে গেলে? আর তোমার মেয়েটাও তো রয়েছে, তাকে তো এখনো বিয়েও দিতে পারলাম না। এখন আমাদের মা মেয়ের কি হবে? কে দেখবে আমাদেরকে? আর কে বা বিয়ে করবে এই বাবা মরা মেয়েটাকে? বাবা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? এবার আমাদের কি হবে? আমি এবার কাকে বাবা বলে ডাকবো? কাকে? আপনারা কান্না করবেন না। দেখুন, উনি তো মারা গেছেন। যতই আপনারা কান্না করুন না কেন, উনি তো আর বেঁচে ফিরে আসবে না। আমি এ রাজ্যের হবু রাজা। আমি আপনাদের সাহায্য করতে চাই। আপনাদের পরিবারের সকল খরচ আমি বহন করব। কিন্তু আমার মেয়েটির কি হবে? তার যে এখন বাপ নেই, এখন তাকে কে বিয়ে করবে? তুমি কি করবে আমার মেয়েকে বিয়ে? আমি আপনার মেয়ের বিয়ে হওয়ার সকল খরচের টাকাও দেব।
আপনি চিন্তা করবেন না, কিন্তু আমি এ রাজ্যের মহারাজ। আমি আপনার মেয়েকে কিভাবে বিয়ে করব? আমি করব আপনার মেয়েটিকে বিয়ে, আপনি চিন্তা করবেন না। আমি এই রাজ্যের রাজার বড় ছেলে, তাই আমি চাই আমি রাজ্যের প্রজাদের যেন সবসময় হাসি খুশি রাখতে পারি। সূর্যের কথা শুনে সব প্রজারা অবাক হয়ে যায় এবং তারা সূর্যের জয়ধ্বনি দিতে থাকে। জয় রাজপুত্র সূর্যের জয়, জয় রাজপুত্র সূর্যের জয়। এরপর মহেশ আর সূর্য সেখান থেকে চলে যায়। তারা কিছু দূর যেতেই তাদের সামনে একজন বৃদ্ধ এসে দাঁড়ায়। আমি এ রাজ্যের হবু মহারাজ। আমি আপনাকে কিভাবে আপনার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসব? আপনি বরং অন্য কাউকে খুঁজে তাকে বলুন সে যেন আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসে। ক্ষমা করবেন না আমাকে, আমি বুঝতে পারছি আপনি রাজ্যের হবু মহারাজ। আমি যদি জানতাম তাহলে আমি কখনোই আপনার কাছে সাহায্যের জন্য আসতাম না। আমাকে ক্ষমা করবেন। এ কি বলছেন আপনি? আপনি আমাদের কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি যে আমাদের থেকে বয়স অনেক বড়। চলুন আমি আপনাকে আপনার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। মহেশ, তুই এখানে বরং দাঁড়া, আমি বৃদ্ধ বাবাকে তার বাড়ি পৌঁছে দিয়ে এখনই আসছি। এ কথা বলে সূর্য সেই বৃদ্ধ বাবাকে নিয়ে তার বাড়ির দিকে চলে যায়, কিন্তু মহেশ সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সূর্য ফিরে আসলে মহেশ ও সূর্য রাজমহলে ফিরে যায় এবং তারা দুজনেই তাদের বাবার কক্ষে গিয়ে হাজির হয়। তা তোমরা আমার রাজ্যের প্রজাদের কেমন সাহায্য করলে? তোমাদের সাহায্য করার উপর ভিত্তি করেই আমি কিন্তু তোমাদের দুজনের একজনকে রাজা বানাবো। আরে হ্যাঁ, আজ তোমাদের দুজনকে পাশের রাজ্য যেতে হবে। আমি তোমাদের দুজনকে বিবাহ দেওয়ার জন্য পাশের রাজ্যের রাজার কন্যা দুটি পছন্দ করেছি। তোমরা দুজনে আজ গিয়ে তাদের দেখে আসবে। না বাবা, আমি যে পাশের রাজ্যের রাজকন্যাকে বিবাহ করতে পারবো না, কারণ আমি যে আমার রাজ্যে থাকা প্রজাদের কাছে কথা দিয়ে এসেছি আমি ওই বাপমারা মেয়েটিকে বিবাহ করব। তাই আমি আপনার এই কথাটি রাখতে পারলাম না। তাহলে তুমি যেহেতু এই রাজ্যের প্রজাদের কাছে কথা দিয়েছো, তাহলে তুমি সেই বাপমারা মেয়েটিকে বিবাহ করবে। তাহলে তুমি তাই করো। আর কালকে সভায় তোমরা দুজনে উপস্থিত হয়ে যেও। আমি কালকে তোমাদের দুজনের ভেতরে একজনকে রাজা হিসাবে ঘোষণা করে দেব। তোমরা দুজনে কাল সকাল সকাল রাজ দরবারে যেও। হ্যাঁ বাবা, আমি আর দাদা কাল সকাল সকাল রাজ দরবারে উপস্থিত হয়ে যাব। এ কথা বলে সূর্য এবং মহেশ সেখান থেকে চলে যায়। পরদিন সকালে তারা দুজনে রাজদরবারে উপস্থিত হয়ে দেখতে পায় সেখানে রাজ্যের অনেক প্রজা এসেছেন। আমি আজ এ রাজ্যের নতুন রাজাকে ঘোষণা করতে চাই। আমি চাই আমার রাজ্যের প্রজারা তাদের মহারাজকে বেছে নিক। আমার দুই পুত্র মহেশ ও সূর্য, তাদের মধ্যে আপনারা কাকে রাজা হিসাবে বেছে নিতে চান বলুন আপনারা। মহারাজ, আপনি কিছু মনে না করলে আমি এ রাজ্যের মহারাজ হিসেবে সূর্যকে দেখতে চাই। সে রাজ্যের প্রজাদের অনেক সাহায্য করেছে। আপনার ছোট ছেলে মহেশও খুব ভালো, তবে তার মধ্যে একটু অহংকার আছে, যার কারণে সে কখনোই এ রাজ্যের প্রজাদের সাথে মিশে যেতে পারবে না। তাই আমি চাই আপনি আপনার বড় ছেলে সূর্যকে রাজ্যের রাজা হিসেবে ঘোষণা দিন। মহারাজ, আমি চাই আপনি আপনার ছোট ছেলে মহেশকে এই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা দিন। তিনি আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চেয়েছেন। মহারাজ, আমার ইচ্ছা এই রাজ্যের রাজা সূর্য হোক, কারণ তার মনে কোনো অহংকার নেই। এই রাজ্যের প্রজাদের সবসময় সে সাহায্য করবে। এমনকি সে এই রাজ্যের রাজপুত্র হওয়া সত্ত্বেও বাপ মা মরা আমাদের রাজ্যের এক মেয়েকে বিবাহ করতে চেয়েছে। এর মাধ্যমে বোঝা যায় সে কতটা দয়াশীল এবং নিরহংকার আর সৎ মানুষ। তাই আমরা চাইবো আপনার বড় পুত্র সূর্যকে এই রাজ্যের মহারাজ হিসেবে ঘোষণা দিন। আর তাছাড়া আপনার ছোট পুত্র রাজকুমার মহেশ, সে তো সবাইকে টাকা দিয়ে কিনতে চায়। আমাদের কাছে টাকার চেয়েও সৎ রাজা যে অনেক বেশি প্রয়োজন। আমি বলেছিলাম আপনারা আমাকে যে সিদ্ধান্ত নিতে বলবেন আমি তাই নেব। আপনাদের মধ্যে অধিকাংশ প্রজারাই যেহেতু চান সূর্য এই রাজ্যের রাজা হোক, তাহলে আমি তাকেই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করছি এবং সূর্যের দেওয়া কথা অনুযায়ী সে বাবা মরা মেয়েটির সাথেই সূর্যের বিয়ের ব্যবস্থা করছি। আর আমি আমার ছোট ছেলে মহেশকে এই রাজ্যের প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করছি।
কিন্তু বাবা আমি যে চাই আমার ছোট ভাই রাজ্যের রাজা হোক, তার যে বড় ইচ্ছা এ রাজ্যের রাজা হবে সে। প্রজারা আপনারা আমার ছোট ভাইটিকে এ রাজ্যের রাজা হিসেবে গ্রহণ করুন। আমি আপনাদের কথা দিচ্ছি সে আপনাদের সব সময় সাহায্য করবে। সে কখনোই আর নিজের মনের মধ্যে অহংকার পোষণ করে রাখবে না। সে আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। আর আমি তো আছি আপনাদের সাথে, তাই আমি চাই আমার ছোট ভাই এ রাজ্যের রাজা হোক। আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন, আমি ক্ষমতার অহংকারে ডুবে গিয়েছিলাম। আমি কি করছি কি না করছি তার কোনো কিছুই জানতাম না। তবে আমি চাই আমার দাদা এই রাজ্যের রাজা হোক, আর আমি এই রাজ্যের প্রধান সেনাপতি হিসেবে তার পাশে থেকে আমি সব সময় তাকে সহযোগিতা করব। মহারাজ, তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই? হ্যাঁ মহারাজ, আমাদের ছোট রাজকুমার মহেশ বাবু তো আমাদেরকে কথাই দিয়েছেন যে তিনি মহারাজ সূর্যের সাথে থেকে আমাদের রাজ্যটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। আপনাদের কথা আমার কাছে শেষ কথা, তাই আপনাদের কথা অনুযায়ী আমি আমার বড় পুত্রকেই রাজ্যের রাজা হিসাবে ঘোষণা করছি এবং আমার ছোট পুত্রকে রাজ্যের প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করছি। এরপর রাজামশাই সূর্যকে রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করে। কিছুদিন পর সূর্যকে গ্রামের সে বাবা মরা মেয়েটির সাথে বিয়ে দিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।